দাও দস্যু, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। তোমাকে আমি ছেড়ে দেবো? তুমি আমাকে ছিল না দস্যু, তুমি আমার নিষ্কলঙ্ক জীবনের পর কলঙ্কের ছাপ এঁকে দিও না, তুমি আমাকে যেতে দাও। আমি তোমার কোনো কথাই শুনবো না। সুন্দরী আমি তোর জম, আমার জম বেরিয়ে যাচ্ছি। কি করতে চাস? আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই। তার কোমর ময়দা মতো শক্তি আছে। বলো বলো তুমি কি? আমি ভুম্বুর উজিরের কন্যা, মামার বাড়ি বেড়ানোর পথে ওই দস্যু আমাকে রাস্তা আক্রমণ করেছে। কেন, তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেকজনই ছিল, কিন্তু তারা প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোমাদের রাজ শক্তি দুর্বল, তাই না? হ্যাঁ। যাই হোক, এখন তুমি একা যেতে পারবে না, কষ্ট যখন করেছো, দয়া করে আমাকে আমার প্রাসাদে দিয়ে আসো। বেশ, তাহলে চলো। বলুন, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো ফিরে আসছে না বলে আমার মনটা ভীষণ খারাপ লাগছে। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে। কি বলতে চাও সুন্দরী? এই কে আছিস, প্রহরীকে পাঠিয়ে দে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে টাকা ধরে নিয়েছে। ধরে নিয়েছে? হ্যাঁ জাহাপনা, আমরা পীর পর্বতে হঠাৎ ডাকাতের দল আমাদের আক্রমণ করে মর্জিনাকে দিয়ে পানে। তোমরা তখন কি করছিলে? আমরা কেউ তাদের অর্থর সামনে আমরা টিকতে পারি না। তাই আমি কি রবে জান নিয়ে পড়ে এসেছি। আমি শুনতে পাচ্ছি না পদার্থের দাস, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। দেখি করলো তুমি, তুমি আমার একমাত্র লড়ের মরি।
মহামন্ত্রীরা শান্ত হন ওজির সাহেব, শান্ত হন। বলুন বলুন জাহাপনা, আমি এখন কি করব? কেমন করে আমার মহামন্ত্রীটাকে ফিরে পাবো? আমি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম ওজির সাহেব, আমি যেমন করে হোক আপনার মর্জিনাকে ফিরে আনবোই আনবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের দল মর্জিনাকে অপহরণ করে নিয়ে গেছে, আমি তাকে ধরে নিয়ে আপনার সম্মুখে করবো নির্মমভাবে হত্যা। আর করতে হবে না জাহাপনা, আমি তাদেরকে হত্যা করে মর্জিনাকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। মন্ত্রীরা পিতা গো, এই নজওয়ান না থাকলে আমাকে আর কোনোদিনই ফিরে পেতাম না। তাই তো আমি ভাবছি তাকে কি দিয়ে খুশি করা যায়। হ্যালো যুবক, এ তোমার পরিচয়, আর কি বা তুমি আমার কাছে চাওয়ার আছে? তুমি নির্ভয়ে আমার কাছে চাইতে পারো। তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে সুখী করব। আমার নাম হচ্ছে কাজল। আজ আজ আমি আশ্রয়হীন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি অনেক অনেক খুশি হব। তাই দেওয়া হবে যুবক, আজ থেকে শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তোমাকে দেওয়া হবে আমার প্রধান সেনাপতি। আপনারা আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি পারবে তোমার আমার সেই সেনাপতির দায়িত্ব পালন করতে। কারণ মর্জিনাকে উদ্ধার করে যে ওই শক্তির পরিচয় তুমি দিয়েছ, তার প্রশংসা না করে আমি পাচ্ছি না। তাই তোমার মতো লোকই আমার প্রয়োজন। চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাই চলো তাই চলো। জাহাপনা, চলো বাবা কাজল, চলো মহামন্ত্রীরা, চলো।